আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা সৌদি আরবে নতুন পুরাতন যারাই আছি, আমরা অনেক সময় এসটিসি, মোবাইলি, জেইন যেকোনো কোম্পানির সিম কিনতে যাই। তো সিম কেনার আগে আমরা সতর্ক হই না। সতর্ক না হওয়ার ফলে আমরা অনেক বড় অ্যামাউন্টের জরিমানার শিকার হতে হয় যেকোনো মুহূর্তে। আমরা অনেকে সিম কার্ড কিনি বাইরে থেকে। কাস্টমার কেয়ার ছাড়া আমরা বাইরে থেকে সিম কার্ড কিনি। তো বাইরে থেকে সিম কার্ড কেনার পর আমাদের যে সমস্যাগুলো হয়, সেটা হলো যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট কপি করে রেখে দিয়ে বা আমাদেরকে চোখে ধুলা দিয়ে তারা একটা সিম কার্ড আপনার কাছে বিক্রি করার নাম করে আপনার নামে ৫ থেকে ১০টা ১৫টা সিম কার্ড তারা রেজিস্ট্রেশন করে নেয়। তাও আবার সেগুলা পোস্টপেইড বা ওয়াইফাই। তো ওয়াইফাইগুলো সৌদি আরবে বিল সিস্টেম হয় পোস্টপেইড। এটা প্রতি মাসে, মাসে বিল আসে। আপনি ব্যবহার করবেন কি করবেন না সেটা দেখার বিষয় না। বিল আপনাকে দিতে হবে। ইভেন আপনি যখন আপনার নামে যখন একটা ওয়াইফাই রেজিস্ট্রেশন হবে, সেদিন একটা কন্ট্রাক্ট হয়। সেই কন্ট্রাক্টটা হয় আপনার অনলাইনের মাধ্যমে স্টাম্প সিস্টেমে। স্টামে লেখা থাকে যে আপনি জেন কোম্পানি থেকে কিংবা মোবাইলি বা এসটিসি বা রেড বুল কিংবা ফ্রেন্ডলি যেকোনো কোম্পানি হতে পারে। আপনি এই কোম্পানির কাছ থেকে একটা ওয়াইফাই নিছেন। যদি জেন কোম্পানির হয়ে থাকে তাহলে ১১৫০ রিয়াল ওয়াইফাই বাবদ একটা অ্যামাউন্ট ধরা থাকে। সেখানে উল্লেখ থাকে আপনি এই ওয়াইফাইটা ২ বছর ব্যবহার করবেন। আর ২ বছর যদি কন্টিনিউ ব্যবহার করেন তাহলে আপনার এই ১১৫০ রিয়াল ২ বছর পর আর দেওয়া লাগবে না। তো এই বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে অনেক হিউজ পরিমাণ ভিডিও আছে, তথ্য আছে এবং সমস্যায় পড়লে আপনি সমাধান কিভাবে করবেন, বকেয়া টাকা কিভাবে পরিশোধ করবেন। আসি এবার মূল কথায়। আপনারা থাম্বনেইলে দেখছেন যে একটা মেসেজের স্ক্রিনশট আপনারা ভিডিওতেও দেখেন। এরকম একটা এসএমএস আপনার কাছে যদি আসে বা এরকম অনবরত এসএমএস যদি আপনার কাছে আসে, যদি আপনি সিম কার্ডটা কাস্টমার কেয়ার থেকে নিয়ে থাকেন কিংবা আপনি বাইরে থেকে নিয়ে থাকেন, তাহলে আপনাকে এখানে ২ টা বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে এবং ২ টা রাস্তা অবলম্বন করতে হবে। নাম্বার ১ আপনি যখন কাস্টমার কেয়ার থেকে একটা সিম নিবেন, সিমটা নেওয়ার ১ মাস বা ১৫ দিন বা ২ মাস পর বা যেকোনো সময় এনিটাইম আপনার কাছে যদি একটা এসএমএস আসে, এসএমএসের মধ্যে যদি লেখা থাকে, আপনারা স্ক্রিনশটটা দেখেন। এখানে লেখা আছে ১৬,০০০ প্লাস ১৬,৩০০ প্লাস তার বকেয়া বিল বাকি ছিল। পরবর্তীতে সেখান থেকে উঠে দাঁড়াইছে ২৮,০০০ রিয়াল। ২৮,০০০ প্লাস। এরপরে সেখান থেকে আরও বেড়ে হইছে ৩০,০০০ প্লাস। ৩০,০০০ রিয়াল। তো এই বিলটা কি আপনার নামে? নাকি আদৌ এটা অন্য কারোর নামে? এই বিষয়টা আপনাকে জানতে হবে। জানার আগে আপনাকে ভাবতে হবে যে আপনি সিম কার্ডটা কাস্টমার কেয়ার থেকে নিছেন? নাকি আপনি থার্ড পার্টি কোনো বাইরে থেকে নিছেন? তো আপনি যদি কাস্টমার কেয়ার থেকে সিমটা নিয়ে থাকেন তাহলে আপনাকে যেটা করতে হবে ১ম এ আপনি আগে চেক করবেন যে আপনার নামে কোনো বিল আছে কিনা ইকামাতে। তো সিম কার্ডের নাম্বারের উপরে বিল থাকতে পারে। কারণ এই সিম কার্ডটা এখন যে আপনার এই কারণে আপনার নামে বিল আসবে এমনটা না। এই সিম কার্ডটা পূর্বে যেই ব্যক্তি ব্যবহার করত, হয়তো তার কারেন্ট বিল কিংবা পানির বিল বা আদার অন্যান্য কোনো বিল আসতে পারে। তার এই মোবাইলে মেসেজটা দিতে পারে। কারণ এই নাম্বারটা তার রেজিস্ট্রেশন করা ছিল। এই কারণে আসতে পারে। আর আপনি যদি বাইরে থেকে ফুটপাথ থেকে বা কোনো মার্কেট বা ফান্ডা থেকে কিংবা যেকোনো দোকান থেকে যদি আপনি একটা সিম কার্ড কিনা থাকেন, তাহলে আপনি অবশ্যই দয়া করে আপনারা এই কাজটা করবেন যে আপনি সিম কার্ডটা কিনার সাথে, সাথে সিম কার্ডটা কেনার সাথে, সাথে তাৎক্ষণিক ওই দোকানে বসেই আপনি আপনার নিয়ম হলো যে আপনি চেক করবেন যে আপনার নামে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন হইছে। সবসময় আপনারা যেকোনো দোকান থেকে সিম কার্ড কিনেন, যেহেতু আপনার শখ চাচ্ছে, তবে কয়টা সিম কার্ড আপনার নামে রেজিস্ট্রেশন হয়েছে আপনি সিআইটিসির মাধ্যমে আপনি চেক করে নেবেন। আর যদি এরকম ধরনের মেসেজ আসে তাহলে তাৎক্ষণিক আপনি চেক করবেন যে আপনার নামে কোনো বিল আছে কিনা, আপনার ইকামার উপরে কোনো পোস্টপেইড বা কোনো বিলের কোনো ডকুমেন্ট আছে কিনা বা কোনো কিছু রেজিস্ট্রেশন করা আছে কিনা। এই বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করবেন। তো এগুলা
অনেক সময় হয় কি, প্রায় সময় না, মাঝে মধ্যে হয় যে আপনি একটা সিম কার্ড নিয়েছেন ১ মাস ২ মাস পরে আপনার কাছে একটা মেসেজ আইছে বা তাৎক্ষণিক একটা মেসেজ আইছে কিংবা ১৫ দিন পরে একটা মেসেজ আইছে। মেসেজের মধ্যে আপনার বকেয়া বিল, মামলার সংক্রান্ত অনেক তথ্য আসে। কোর্ট থেকে দেয়, নাজিস থেকে দেয়, নাফাত থেকে দেয়। ঠিক আছে? তো এই মেসেজগুলা যে আপনার নামে আসছে এমনটা নয়। মেসেজের মধ্যে কিন্তু আপনার নাম লেখা থাকবে এবং আপনার ইকামার লাস্টের ৪ টা নাম্বার থাকবে। আপনি এটা ফলো করবেন। যে আপনার মোবাইলে বিল সংক্রান্ত বা মামলা সংক্রান্ত কোনো এসএমএস আসলে প্রথমে আপনার নাম, আপনাকে একজন কাস্টমার হিসাবে তারা এই, গণ্য করবে। তারপরে আপনার আইডি নাম্বার লাস্টে এত এত দিবে, অর্থাৎ 4টা সংখ্যা দিবে, বাকিগুলো থাকবে স্টার স্টার। আর লাস্টে আপনার ইকামার নাম্বার 4টা যে সংখ্যা থাকবে ওই সংখ্যাটা আপনার এই এসএমএসের মধ্যে থাকবে। তারপরে কত টাকা বিল আইছে, কী আশয়, কী বিষয়, এগুলো আপনি পরে জানবেন। আগে দেখবেন ফার্স্ট অফ অল আপনার ইকামার নাম্বারটা চেক করবেন। এটা আমি পূর্বেও অনেক ভিডিওতে বলেছিলাম। তো অনেকে আবার আমাকে এই এসএমএসগুলো পাঠায় যে ভাই আমার নামে এরকম একটা বিল আইছে, আমার মোবাইলে অনবরত এসএমএস আসে, আমার নামে মামলা হইব। ভাই মামলা হইলে কোনো সমস্যা নাই, মামলা আপনি মিটমাট করবেন, জরিমানা আইছে আপনাকে দিতে হবে। ঠিক আছে? আপনি যদি মওকুফ পান তাহলে তো পাইলেনই, আর যদি না পান তাহলে আপনাকে বিল পরিশোধ করতে হবে টুডে টুমোর এনি হাউ। তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। হয়তো আপনাকে পরিশ্রম করতে হবে, যে টাকা কামাই করে বাংলাদেশে পাঠাইতেন সেই টাকাটা আপনি এখন কামাই করে এই ঋণ পরিশোধ করবেন, খেয়ে হোক বা না খেয়ে হোক। আপনি খাইছেন কি খান নাই সেটা দেখার বিষয় না, কিন্তু তার আগে আপনাকে দেখতে হবে আপনার নামে মামলা হোক বা না হোক, এসএমএস আছে, এই এসএমএসের মধ্যে আপনার ইকামা নাম্বারটা দিয়ে রাখবে তারা। আর ওই ইকামা নাম্বারটা দিয়ে আপনি শনাক্ত করবেন যে আপনার এসএমএসটা কি আপনার নামে নাকি অন্য আদার কারো নামে। যদি দেখেন যে আপনার ইকামার লাস্টের 4টা নাম্বারের সাথে এই এসএমএসের মধ্যে থাকা 4টা নাম্বার কোনোভাবেই মিলে না, তাহলে চুপচাপ বসে থাকেন, টেনশন ফ্রি থাকেন, এটা আপনার নামে না। এই সিমটা আগে যে ব্যক্তি ব্যবহার করত তার নামের তার নামে রেজিস্ট্রেশন করা ছিল এই সিমটা দিয়ে, যার ফলে এসএমএসগুলো তার এই সিমে আসে। ঠিক আছে? আমাকে একজন সৌদি একটা মোবাইলই সিম দিছিল আমার কাস্টমার। তো ওই সিমটা ওনার নামে, কিন্তু আমি ইন্টারনেট ব্যবহার করি, সে কিন্তু একই নাম্বার দিয়া 2টা সিম ব্যবহার করতো। একটা সিম সে ব্যবহার করে, একটা সিম আমি ব্যবহার করি। 2টা সিমের মধ্যেই একই প্যাকেজের ইন্টারনেট থাকে, পোস্টপেড। তো ওনার কিন্তু বিল সংক্রান্ত যত তথ্য আমাকে যে সিমটা দিচ্ছে ওই সিমটার ভিতরে আসতো। ঠিক আছে? তো যদিও সেটা আমাদের মানে কনভারসেশনের মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে এটা আদান প্রদান হইতো, যে তার একটা মেসেজ আইছে, মেসেজটা আমি আবার ফরওয়ার্ড তার কাছে করতাম। ঠিক আছে? তো সেটা হলো আলাদা হিসাব। তো এরকম অনেক আছে যে সিম কার্ড আগে ব্যবহার করতো, এখন বন্ধ করে দিছে বা দেশে চলে গেছে, কিংবা বন্ধ করে দিছে, সৌদি হলে সৌদি ব্যবহার করে না, বা আজনবী হলে আজনবী দেশে চলে গেছে, এখন মেসেজগুলো তার এই মোবাইলে এই সিমের মধ্যে আসে। এই হলো বিষয়টা। তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। তবে দয়া করে আপনারা বাইরে থেকে সিম কার্ড কেনার আগে আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনি সিম কার্ড কোথায় থেকে কিনবেন। অবশ্যই কাস্টমার কেয়ার থেকে কিনবেন, দয়া করে কাস্টমার কেয়ার থেকে কিনবেন। ঠিক আছে? আমরা দেখি যে আমাদের ভিডিওতে অনেকে ফাঁকনামি করে, অনেকে ফাঁকনামি করে কমেন্ট করে, কিন্তু দিন শেষে ওই একই ব্যক্তি দেখি আমাদেরকে আবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে, ভাই আমি তো এই সমস্যার মধ্যে পড়ছি। অনেকে কিন্তু পরিচয় গোপন করে, মানে ভিডিওর মধ্যে কমেন্ট করে একরকম। ঠিক আছে? মানে সে অনেক কিছু জানে, পরবর্তীতে দেখি তার ওই কমেন্টের নামের সাথে তার হোয়াটসঅ্যাপের নামের সাথে মিলা যায়, সে আবার আমাদের কাছেই আবার হেল্প খোঁজে। তো এরকম আছে, পাকনামি করে কিন্তু কাজের বেলায় ঢন ঢন। সব ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।